হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের চার্লসের সূত্র সম্পর্কে আরো কিছু আলোচনা করব। আগের ক্লাসে আমরা চার্লসের সূত্র সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আরো কিছু বিশদভাবে আলোচনা করব। প্রথমে আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপটা লিখব। চার্লসের সূত্রের গাণিতিক রূপ লেখো। চার্লস এর সূত্রের গাণিতিক রূপ লেখো। চার্লসের সূত্রের গাণিতিক রূপ আমরা লিখব। আমরা ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সি উষ্ণতায় স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0, 1 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন V1 এবং T ডিগ্রি সি উষ্ণতায় আয়তন VT। তাহলে চার্লসের সূত্র অনুসারে লেখা যায় কি লেখা যাবে দেখো। আমরা চার্লসের সূত্রতে জেনেছি যে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কিছুটা বাড়বে। কতটা বাড়বে না, 0 ডিগ্রি তাপমাত্রায় যে আয়তনটা হয় তার 1/273 বাড়বে। তাহলে বেড়ে হবেটা কত না, প্রথমে V0 ছিল আর বাড়লো V0 × 1/273। তাহলে বেড়ে হলো V0 প্লাস V0 × 1/273। তারপরে আমরা লিখতে পারি তাহলে যে 1 ডিগ্রি তাপমাত্রায় যে আয়তনটা হচ্ছে সেই আয়তনটা হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায় যে আয়তন ছিল সেই আয়তনটা প্লাস একটু বাড়বে, যেটা বাড়বে সেটা হলো V0 × 1/273। তাহলে আমরা কি পেলাম, বা V1 সমান V0 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে V0 কমন নিলে থাকবে 1 প্লাস 1/273। তাহলে অনুরূপে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে যদি আয়তন বাড়ে V0 × 1/273, তাহলে T ডিগ্রি উষ্ণতা বাড়লে পরে আয়তন কতটা বাড়বে, V0 × T/273। তাহলে আমরা লিখতে পারি VT সমান
ভিটি সমান v0 প্লাস v0 ইন্টু টি বাই 273, বা ভিটি সমান v0 যদি কমন নেওয়া হয় তাহলে দাঁড়াবে v0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপটা পেলাম। এখন চার্লসের সূত্র অনুযায়ী যদি আমাদেরকে লেখচিত্র অঙ্কন করতে হয়, তাহলে সেই লেখচিত্রের প্রকৃতি কেমন হবে এবং লেখচিত্রটা কেমন দেখতে হবে, বা লেখচিত্র এক্স অক্ষকে কোথায় ছেদ করবে, সেই সমস্তগুলো আমাদের জানতে গেলে আমাদের লেখচিত্রটা অঙ্কন করতে হবে। তাহলে আমাদের এরপর কাজ হচ্ছে চার্লসের সূত্র অনুসারে লেখচিত্র অঙ্কন। চার্লসের সূত্র অনুসারে লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করো। আমরা চার্লসের সূত্র থেকে কি জেনেছি? চার্লসের সূত্র থেকে জানলাম যে ভিটি সমান v0 ইন্টু টি বাই 273। তাহলে আমরা লিখছি যে চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছি চার্লসের সূত্র থেকে লেখা যায়, চার্লসের সূত্র থেকে লেখা যায় ভিটি সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই 273, যেটা হলো গিয়ে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার দেখো, এই সমীকরণ থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ অঙ্কন করলাম। এক্স অক্ষ বরাবর উষ্ণতা নির্দেশ করলাম এবং ওয়াই অক্ষ বরাবর আয়তন নির্দেশ করলাম। এইবার আয়তন বনাম উষ্ণতা এই লেখচিত্রটা অঙ্কন করব। এখন ভিটি সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এই সমীকরণেতে দেখো, যদি উষ্ণতা 0 বসানো হয়, উষ্ণতা যদি 0, উষ্ণতার মান যদি 0 নিই, উষ্ণতা টি কে যদি আমরা 0 ধরি, তখন আয়তন ভি, আয়তন সমান কত হবে? এখানে 0 বসাও, 0 বসালে পরে হবে v0, তাহলে আয়তনটা হয়ে যাচ্ছে v0, আয়তন সমান হলো v0। যখন উষ্ণতাকে আমরা -273 বসাবো,
উষ্ণতাকে যদি আমরা -273 বসাই, উষ্ণতা T সমান আমরা উষ্ণতার মান আমরা নিলাম T, উষ্ণতার মান T কে আমরা নিলাম -273। তখন আয়তন কত হবে? আয়তন V সমান কত হবে দেখো, উষ্ণতার জায়গায় বসাও, T এর জায়গায় বসাও -273, তাহলে -273/273, 273 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 - 1 সমান 0 হয়ে যাচ্ছে, তাহলে VT সমান হয়ে যাচ্ছে 0, অর্থাৎ আয়তন সমান হয়ে যাচ্ছে 0। আবার উষ্ণতাকে যদি আমরা T ধরি, উষ্ণতা T, এটাকে যদি জেনারেল টার্মে T ধরি, তাহলে তখন আয়তন V কত হবে? আয়তন V হবে VT। যদি এটাকে T ধরা হয় তাহলে তখন আয়তন আমাদের আসছে VT, এটা হলো VT। এবার যদি এই বিন্দুগুলোকে প্লট করা হয়, এই যে বিন্দুগুলো, তাহলে কি হচ্ছে না, বিন্দুগুলো হচ্ছে গিয়ে তোমার 0 V0, এই যে 0 V0 এই বিন্দুটা, তারপর হচ্ছে -273 0, এই যে -273 0 এই বিন্দুটা, আর হচ্ছে গিয়ে TVT, এই যে TVT এই বিন্দুটা। এই বিন্দুগুলো, এই তিনটে বিন্দু আমরা স্থাপন করলাম ছক কাগজে। তো এই তিনটে বিন্দু স্থাপন করার পর দেখা গেল যে এমনভাবে বিন্দুগুলো এলো যে এই তিনটে বিন্দুকে যদি যোগ করা হয় তাহলে একটা সরল রেখা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে চার্লসের সূত্র অনুযায়ী যে লেখচিত্র আমরা অঙ্কন করছি সেই লেখচিত্রটা হবে একটা সরলরেখা। লেখচিত্রের প্রকৃতি হচ্ছে একটা সরল রেখা। সেই লেখচিত্রটা দেখা যাচ্ছে যে x অক্ষকে -273 C বিন্দুতে ছেদ করছে। তাহলে 273 বিন্দুতে যখন ছেদ করছে তখন সেই 273 C উষ্ণতায় আয়তনটা কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে দেখো যে এই লেখচিত্রের প্রকৃতি হচ্ছে সরল রেখা, যাকে বাড়িয়ে দিলে পরে, যে সরলরেখাকে যদি বাড়িয়ে দেওয়া হয় দুদিকে, তাহলে পরে দেখা যাবে যে x অক্ষকে -273 C এই বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা লিখতে পারি যে লেখচিত্রের প্রকৃতি, লেখচিত্রের প্রকৃতি লেখচিত্রের প্রকৃতি হলো সরল রেখা। যা x অক্ষকে -273 বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লেখচিত্র অঙ্কন করলাম এবং লেখচিত্র থেকে আমরা কি জানতে পারলাম যে -273 C উষ্ণতায় গ্যাসটির আয়তন 0 হয়ে যায়। এই কথার অর্থ কি না, -273 বিন্দুতে ছেদ করে, এ কথার অর্থই হচ্ছে -273 C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হয়। এটাও জানতে পারলাম লেখচিত্র থেকে যে অর্থাৎ -273 C উষ্ণতায়
উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। গ্যাসের আয়তন শূন্য হয়। তাহলে আমাদের চার্লসের সূত্র অনুযায়ী লেখচিত্র অঙ্কন করা হলো। এবার আমরা চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সম্পর্কে ধারণা করব। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। 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 আমরা চার্লসের সূত্র থেকে যে গাণিতিক রূপ পেয়েছি সেটা আবার পুনরায় লিখি। চার্লসের সূত্র থেকে লেখা যায় চার্লসের সূত্র অনুসারে লেখা যায় ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273। ভিটিটা কি না, ভিটিটা হলো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, V0টা হচ্ছে 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন। তাহলে এখন এই যে গ্যাসের আয়তন 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি বাড়ালে আয়তনটা হবে ভিটি, সেই ভিটিটা সমান হবে V0 প্লাস V0 ইন্টু T/273। এখন যদি তাপমাত্রাটাকে আমি -273 ডিগ্রি করি, -273 ডিগ্রি সেলসিয়াস করি, অর্থাৎ গ্যাসের উষ্ণতা যদি আমি -273 ডিগ্রি কমিয়ে দিই, মানে 0 থেকে 273 ডিগ্রি সি কমিয়ে দিলাম, অর্থাৎ উষ্ণতাটাকে আমি -273 ডিগ্রি সি করলাম, তাহলে কি হবে দেখো। তাহলে লেখা যাবে যে যদি গ্যাসের উষ্ণতা গ্যাসের উষ্ণতা 273 ডিগ্রি সি কমানো হয়, অর্থাৎ উষ্ণতাকে -273 ডিগ্রি সি করা হয়, অর্থাৎ যদি উষ্ণতা টি কে -273 ডিগ্রি সি করা হয়, অর্থাৎ যদি টি সমান -273 ডিগ্রি সি করা হয়, তাহলে লেখা যায়, কি লেখা যায় দেখো, টি এর জায়গায় -273, তাহলে লেখা যাবে যে V -273
ভি টি লিখছিলাম আগে, এখন টি এর জায়গায় -273, তাহলে ভি -273 সমান ভি জিরো ইন্টু 1 প্লাস টি এর জায়গায় -273 বাই 273 লিখতে হবে। এখানে বোঝাই যাচ্ছে যে 0 ডিগ্রি তাপমাত্রা আয়তন ছিল V0। এইবার 0 ডিগ্রি সি থেকে উষ্ণতাটাকে কমিয়ে -273 ডিগ্রি সি করা হলো। তাহলে উষ্ণতা বাড়লে যেমন আয়তন বাড়ে, তাহলে গ্যাসের উষ্ণতা কমলে সেরকম আয়তন কমবে। সেই জন্য এটা প্লাসের জায়গায় মাইনাস হবে, এই তো প্লাসে মাইনাস মাইনাস হবে। তাহলে 273 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে না, V0 ইন্টু 1 মাইনাস 1 সমান V0 ইন্টু 0 সমান 0। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে -273 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তনটা হয়ে যাচ্ছে 0। এই যে -273 ডিগ্রিতে আমাদের গ্যাসের আয়তন 0 হলো, সেই জন্যই -273 ডিগ্রি সি উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। সুতরাং আমরা বলতে পারি যে -273 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, অতএব -273 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, -273 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই -273 ডিগ্রি সি উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। -273 ডিগ্রি সি উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে এবার আমাদের পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা আলাদা করে লিখতে হবে। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এর মান কত, এখান থেকেই করা যাবে সেটা। তাহলে আমরা লিখি যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এর মান কত। তাহলে আমরা উত্তরটা লিখি, চার্লসের সূত্র অনুসারে, তাহলে আমরা চার্লসের সূত্র থেকেই পেয়েছি। তাহলে আমরা পরম শূন্য উষ্ণতার সংজ্ঞাটা চার্লসের সূত্র অনুসারেই দেব। চার্লস এর সূত্র অনুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যে উষ্ণতায়
কোনো গ্যাসের যে উষ্ণতায় আয়তন শূন্য হয়ে যায়, তাকে পরম শূন্য উষ্ণতা বলে। এর মান কত আমরা আগেই বার করে দিয়েছি, এর মান হচ্ছে -273°C। এর মান মানে পরম শূন্য উষ্ণতার মান, এর মান -273°C। এবার দেখো এই যে টার্ম পরম শূন্য উষ্ণতা, পরম কথাটা কেন ব্যবহার করা হচ্ছে এবং শূন্য কথাটাই বা কেন ব্যবহার করা হচ্ছে? পরম কথাটা ব্যবহার করা হচ্ছে তার কারণ এই যে উষ্ণতা -273°C, এই উষ্ণতাটা কিন্তু গ্যাসের প্রকৃতি, গ্যাসের পরিমাণ, গ্যাসের চাপ ইত্যাদির উপর নির্ভর করে না। আবার এই উষ্ণতাটা হচ্ছে সর্বনিম্ন উষ্ণতা, সেই জন্য পরম কথাটা ব্যবহার করা হয়। আর শূন্য কথাটা কেন ব্যবহার করা হয় না, এই উষ্ণতাতে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই জন্য শূন্য কথাটা ব্যবহার করা হয়। তাহলে আমরা লিখি যে পরম শূন্য উষ্ণতা, এই টার্মটাতে পরম ও শূন্য, পরম ও শূন্য কথার তাৎপর্য কি? পরম এবং শূন্য কথার তাৎপর্য কি? উত্তরটা হলো যে -273°C উষ্ণতা -273°C উষ্ণতা হলো সর্বনিম্ন উষ্ণতা। এবং এই উষ্ণতা গ্যাসের প্রকৃতি, পরিমাণ, আয়তন ও চাপের উপর নির্ভর করে না। তাই এই উষ্ণতাকে পরম বলে। উষ্ণতা বলে। আর শূন্য কেন বলা হয় না, এই উষ্ণতাতে গ্যাসের আয়তন শূন্য হয়, সেই জন্য এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এই উষ্ণতায়
গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই এই উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা। তাই এই উষ্ণতা বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে আমরা পরম এবং শূন্য এই কথা কেন ব্যবহার করা হয় বা এই কথার তাৎপর্য কি সেটা আমরা ব্যাখ্যা করে বললাম। এবার আমরা জানব যে এই যে বলছে যে -273 তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, তা কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এটা কি সম্ভব বাস্তবে? তাহলে প্রশ্নটা হচ্ছে যে বাস্তবে কি -273 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়? বাস্তবে কি -273°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়? না, বাস্তবে কিন্তু গ্যাসের আয়তন শূন্য হয় না। কারণ কি? তার কারণ হচ্ছে এই এত কম তাপমাত্রায় পৌঁছানোর অনেক আগেই গ্যাসটা তরলে বা কঠিনে পরিণত হয়ে যায়। কেননা খুব কম তাপমাত্রাতে গ্যাসীয় পদার্থ হয় তরল হয়ে যাবে, না হলে আরো ঠান্ডা হলে কঠিনে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা উত্তরে লিখি যে না, হয় না। কারণ ওই তাপমাত্রায় পৌঁছানোর অনেক আগেই গ্যাসটি তরল বা কঠিনে পরিণত হয়। তাহলে বাস্তবে কিন্তু -273°C উষ্ণতায় পৌঁছানোর আগেই গ্যাসীয় পদার্থ তরল বা কঠিনে পরিণত হয়, তাই গ্যাসীয় পদার্থের আয়তন শূন্য হয় না। এবার আমরা উষ্ণতার পরম স্কেল কাকে বলে সেই সম্পর্কে জানব। উষ্ণতা পরম স্কেল কাকে বলা হয়? উষ্ণতার পরম স্কেল কাকে বলে? এই যে -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তো এই -273°C উষ্ণতাকে শূন্য ধরে এবং প্রতি 1 ডিগ্রি ব্যবধানকে
1 ডিগ্রি সেলসিয়াস ধরে যদি একটা তাপমাত্রা স্কেল তৈরি করা হয়, তাহলে সেই স্কেলটা কি বলা হয়? পরম স্কেল। তাহলে কি বললাম না, -273 ডিগ্রি সি উষ্ণতাকে শূন্য ধরে, -273 ডিগ্রি সি উষ্ণতাকে শূন্য ধরে এবং প্রতি 1 ডিগ্রি ব্যবধানকে প্রতি 1 ডিগ্রি ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াস ধরে উষ্ণতার যে স্কেল তৈরি করা হয়, উষ্ণতার যে স্কেল তৈরি করা হয় তাকে পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। তাহলে আমরা পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে তা জানলাম। এবার আমাদের পরম স্কেলের উষ্ণতার সঙ্গে সেলসিয়াস স্কেলের উষ্ণতার সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে আমরা লিখি যে পরম স্কেলের উষ্ণতার পরম স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্ক নির্ণয় করো। সেলসিয়াস স্কেলের সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা সম্পর্কটা নির্ণয় করব। সম্পর্ক নির্ণয় করার জন্য পাশে আমরা দুটো স্কেল আলাদা করে তৈরি করি। ধরো এদিকে হচ্ছে বাঁদিকে আনছি কেলভিন স্কেল,
ডান দিকে আঁকছি। এবার দেখো সেলসিয়াস স্কেলে এটা হচ্ছে মাইনাস, এই পয়েন্ট হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। -273 সেলসিয়াসকে এই নতুন যে স্কেলটা তৈরি করছি পরম স্কেল, সেখানে আমরা 0 কেলভিন ধরছি, 0 ধরছি, মানে 0 কেলভিন। কেলভিন স্কেলে 0 ধরছি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 0 কেলভিন। আর এদিকে সেলসিয়াস স্কেলে এটা হচ্ছে গিয়ে -273 সি। তাহলে যদি এখানে 0 ডিগ্রি সি হয়, এটা ধরো 0 ডিগ্রি সি, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে -273 থেকে 0 পর্যন্ত কত ঘর গিয়েছি? 273 ঘর। তাহলে পরম স্কেলে সেই দাগটা কত হবে? 273 কেলভিন হবে। 273 কেলভিন হলো। ঠিক সেই রকম দেখো, যদি আমরা 1 ঘর যাই, -273 থেকে উপরের দিকে 1 ঘর গেলে কত হবে? সেটা হবে -272 ডিগ্রি সি, -272 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ঘর উপরে উঠেছি, তাহলে কেলভিন স্কেলেতেও 1 ঘর উপরে উঠলে কত হবে? এটা 1 কেলভিন হবে, 1 কেলভিন। তাহলে দেখো সেলসিয়াস স্কেলে যা হচ্ছে পরম স্কেলে পেতে গেলে তার সঙ্গে 273 যোগ করলেই হয়ে যাচ্ছে। এই যে -273 সঙ্গে 273 যোগ করো, 0 কেলভিন। -272 সঙ্গে 273 যোগ করো, 1 কেলভিন। 0 সঙ্গে 273 যোগ করো, 273 কেলভিন। তাহলে সেলসিয়াস স্কেলে যে মানটা আছে তার সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলে পাওয়া যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে -273 ডিগ্রি সি মানে হচ্ছে -273 প্লাস 273 সমান 0 কেলভিন। ঠিক সেই রকম -272 ডিগ্রি সি সমান কত? -272 তার সঙ্গে 273 যোগ সমান কত হচ্ছে? 1 কেলভিন। সেই রকম 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস সমান, 0 ডিগ্রি সেলসিয়াসটা কেলভিন স্কেলে কত হবে? না, 0 সঙ্গে 273 যোগ সমান হচ্ছে 273 কেলভিন। তাহলে সেলসিয়াস স্কেলে যদি টি ডিগ্রি সি হয়, তাহলে সেটা পরম স্কেলে কত হবে?
0 প্লাস টি সমান এইটা কি লেখা হয় বড় হাতের টি কেলভিন। তাহলে আমরা বড় হাতের টি সমান কি পাচ্ছি না ছোট হাতের টি এর সঙ্গে 273 যোগ। এখানে একটু ভুল হয়েছে, কি বললাম টি এর সঙ্গে 273 যোগ তাই বলেছি, কিন্তু লিখতে গিয়ে ভুল লিখেছি। টি এর সঙ্গে 273 যোগ, এটা কি বলা হচ্ছে বড় হাতের টি, ছোট হাতের টি প্লাস 273 বড় হাতের টি কেলভিন। তাহলে আমাদের সেলসিয়াস স্কেলের সঙ্গে পরম স্কেলের সম্পর্কটা কি হচ্ছে না, অতএব সম্পর্কটি হলো বড় হাতের টি ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273, যেখানে এটা হলো সম্পর্ক। যেখানে বড় হাতের টি হচ্ছে কেলভিন স্কেল বা পরম স্কেলে উষ্ণতার পাঠ, কেলভিন বা পরম স্কেলে উষ্ণতার পাঠ। আর স্মল টিটা কি হচ্ছে না স্মল টিটা হলো সেলসিয়াস স্কেলে উষ্ণতার পাঠ, সেলসিয়াস স্কেলে উষ্ণতার পাঠ। তাহলে এই সম্পর্ক থেকে যদি আমাদের বলা হয় যে বরফের গলনাঙ্ককে পরম স্কেলে প্রকাশ করো, বরফের গলনাঙ্ককে পরম স্কেলে প্রকাশ করলে কি হবে, বরফের গলনাঙ্ক সেলসিয়াস স্কেলে আমরা কত জানি 0 ডিগ্রি সি, তাহলে পরম স্কেলে হবে 0 প্লাস 273 মানে 273 কেলভিন। জলের, তাহলে আমরা প্রশ্নটা লিখি যে জলের স্ফুটনাঙ্ক এবং বরফের গলনাঙ্ককে পরম স্কেলে প্রকাশ করো। পরম স্কেলে প্রকাশ করো। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, জলের স্ফুটনাঙ্ক সমান 100 ডিগ্রি সেলসিয়াস সমান, সেলসিয়াস স্কেলকে পরম স্কেলে করলে কি হবে না 100 এর সঙ্গে 273 যোগ সমান 100 প্লাস 273 কেলভিন সমানই হচ্ছে 373 কেলভিন। ঠিক সেই রকম বরফের গলনাঙ্ক,
বরফের গলনাঙ্ক সেলসিয়াস স্কেলে কত? আমরা জানি 0 ডিগ্রি সি। তা সেটাকে কেলভিন স্কেলে পরিণত করতে গেলে সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 যোগ, তাই 0-র সঙ্গে 273 যোগ, তাহলে কি হবে 0 প্লাস 273 কেলভিন সমানই হচ্ছে 273 কেলভিন। তাহলে আমরা পরম স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্ক নির্ণয় করলাম এবং সেখান থেকে সেলসিয়াস স্কেলে যদি উষ্ণতার পাঠ দেওয়া থাকে সেটাকে আমরা পরম স্কেলে উষ্ণতার পাঠে রূপান্তরিত করতে পারি এই সূত্র দিয়ে। টি সমান টি প্লাস 273, ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরের দিন আবার চার্লসের সূত্র দিয়ে কিছু গাণিতিক প্রশ্নের সমস্যা সমাধান করা হবে এবং চার্লসের সূত্র থেকে চার্লসের সূত্রের যে সাধারণ রূপ সেই সাধারণ রূপটাও আমরা নির্ণয় করে দেখাবো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো।